বর্তমান সময়ে বাংলাদেশে যে ভারত বিরোধিতা প্রকাশ্যে আসছে, বিশেষ করে জেনারেশন এক্সদের মধ্যে, সেই কারণ খুঁজতে প্রথমেই বাংলাদেশের জনগণকে 3টে ভাগে বিভক্ত করতে হবে। এই বিভক্তিকরণের মাধ্যমেই আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো। প্রথম যে ভাগটা করেছি তা হলো 50 বছরের ঊর্ধ্বে। বাংলাদেশের জনগণ যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, এদের মধ্যে একটা অংশের মানুষদের ভারত বিদ্বেষী মনোভাব চিরকালই ছিল। বিশেষত এরা মৌলবাদী, যারা সমস্ত কিছুর ঊর্ধ্বে নিজের ধর্মকে মনে করত, সর্বোপরি যারা পাকিস্তানপন্থী। দ্বিতীয় ভাগটি আমি করেছি 25 থেকে 50 বছর বয়সী মানুষদের মধ্যে। এই মানুষরা কিন্তু পলিটিক্যাল ইস্যুজনিত কারণে ভারত বিদ্বেষী মনোভাব রাখে, যেমন তিস্তা জলবন্টন চুক্তি, ফারাক্কা ব্যারেজ তৈরি, যেটা বাংলাদেশিরা একদমই ভালোভাবে নেয়নি। যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতি, তাই সেচের জল এখানে ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং ভারতের বিভিন্ন ব্যারেজ থেকে অসময়ে জল ছাড়ার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে যাওয়া, এবং ভারতবর্ষ থেকে প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিস বাংলাদেশে আমদানি করা, যেগুলি অনেক বাংলাদেশি কিন্তু ভালোভাবে নেয়নি, যার ফলে একটা বিদ্বেষী মনোভাব তাদের মধ্যে তৈরি হয়েছে। যদিও আমদানি রপ্তানি যেহেতু একটা মুক্ত অর্থনীতির পার্ট, এই বিষয়টি নিয়ে বিদ্বেষী মনোভাব গোড়ামি হলেও বাকি কারণগুলি কিন্তু যথেষ্ট সঙ্গত। তৃতীয় ভাগটি হলো এই জেনারেশন এক্স, যাদের বয়স 25 বছরের মধ্যে। এই ছেলেমেয়েগুলোর ভারত বিদ্বেষীর ব্যাপারটা কিন্তু অনেকটা হতাশা থেকে আগত, এবং যাতে ঘি ঢালছে এই উপদেষ্টাবাদী দেশ সংস্কারের নামে ভণ্ডামি করা অগণতান্ত্রিক জোট। কোনোভাবেই যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার তৈরি করতে চাইছে না। আজ পয়েন্ট করে করে জেনারেশন এক্সদের এই বিদ্বেষী মনোভাবের বর্তমান কারণ বোঝার চেষ্টা করব। নমস্কার, ভিডিওটির সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাই। নম্বর 1, প্রথমত দায়ী বাংলাদেশের মৌলবাদীরা। তারা ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসাবেই দেখে, যদিও ভারত এটা নয়। আর এসব শুনেই ছোটবেলা থেকে তারা বড় হয়। স্বাভাবিকভাবেই একটা রাগ তাদের মনের ভিতর জন্ম নেয়, যদিও এসব ছেদ ব্যাপার নিয়ে আমার আজকের আলোচনার বিষয় নয়। নম্বর 2, এরা নিজের দেশকে একদমই ভালোবাসে না। অলমোস্ট প্রতিটা বাংলাদেশি বাবা মায়ের ইচ্ছেই তাদের ছেলেমেয়েরা বিদেশে চলে যাক এবং সেখানে গিয়ে যা খুশি কোনো একটা কাজকর্ম করুক, তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে জীবন কাটাক, কিন্তু বাংলাদেশ ত্যাগ করুক। এর কারণ হলো এরা দেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক অবস্থা কোনো কিছুর প্রতি ন্যূনতম বিশ্বাস বা ভালোবাসা কিছুই রাখে না। তৃতীয় কারণ হলো স্বাধীনতা পরবর্তী সময়ের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের এতটাই হিংসাত্মক, এবং যেটা পড়ানো হয় তার ফলে একটা দেশের প্রতি বিরূপ মনোভাব গড়ে উঠেছে, এবং তার রাগ গিয়ে পড়েছে পার্শ্ববর্তী পড়শি দেশের উপর। চতুর্থ কারণ হিসাবে বলা যায় সায়েন্স এবং টেকনোলজিতে ভারতবর্ষ অনেক এগিয়ে। ভারতবর্ষ থেকে যখন চন্দ্রযান উৎক্ষেপণ করা হয়, তখনকার সময়ের সোশ্যাল মিডিয়ার কিছু মিম দেখলেই বোঝা যায় যে রাগ বা হতাশা এই সমস্ত শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে কোথায় পৌঁছে গেছিল। উপযুক্ত শিক্ষার পরিবেশের অভাবে তারা নিজেরাই নিজেদের ক্রিটিসাইজ করতে শুরু করে যে একটা ঠিকঠাক স্যাটেলাইটও বাংলাদেশের নেই, আর পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ কোথায় চাঁদে যান পাঠাচ্ছে। আইটি, চিকিৎসা, সব কিছুর উপর ভারতবর্ষের প্রতি নির্ভরশীলতা, যা তাদেরকে কষ্ট দিচ্ছে এবং মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। ষষ্ঠ যে কারণটি বলবো তা হলো লাইফস্টাইল। ইন্ডিয়ানদের লাইফস্টাইল অনেক বেশি নজর কাড়া বাংলাদেশিদের থেকে। সোশ্যাল মিডিয়া প্রিয় এই সকল ছাত্র সমাজ নিজেকে মনে করছে তারা ব্যাক ফুটে চলে যাচ্ছে, কোনোভাবেই যেন রেসের মাঠে পেরে উঠছে না। হাহাকার আসছে, রাগ জন্মাচ্ছে, দাবালনের মতো ছড়িয়ে পড়ছে এই বিরোধিতা। সপ্তম যে কারণটি বলবো তা হলো ভারতের একজন মধ্যবিত্ত পরিবারের ছাত্র অথবা ছাত্রী পড়াশোনা করার ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে তা বাংলাদেশের জেনেক্সরা জানতে পারছে ইন্টারনেটের দ্বারা, যেটা বাংলাদেশে একদমই অমিল। কিন্ডারগার্টেন হোক বা সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে উচ্চশিক্ষা লাভ পর্যন্ত সকল জায়গাতে ভারত অনেক এগিয়ে গেছে এই পড়শি দেশটির থেকে। সর্বশেষ এবং সর্ববৃহৎ কারণটি নিয়ে একটু ডিটেলসে এবার আলোচনা করব। এখন বাংলাদেশের যে সকল ছাত্র সমাজ আন্দোলন বা বিশৃঙ্খলা করছে, এরা সাধারণত জেনারেশন এক্স এর অন্তর্গত। মাথায় রাখতে এটা কিন্তু আমাদের হবে। এদের কাছে ইন্টারনেট আছে, থাকার ফলে ইনফরমেশনও প্রচুর। বলা ভালো, চাইলেই তারা দেখতে পাচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে। তাদের লাইফস্টাইল, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাধীনতা, প্রত্যাহিক জীবন। দুঃখের বিষয় হলো বাংলাদেশে বসে এরা তার কোনো সুবিধাই পাচ্ছে না।
বুঝতে পারছে এমন একটা দেশে তারা বসবাস করছে সেটা আধুনিক বিশ্ব থেকে হাজার হাজার মাইল পিছনে পড়ে আসে। এটাই তাদের আসল ক্ষোভ। রাতারাতি তারা পরিবর্তন করে দিতে চাইছে সবকিছুই। প্রাথমিক রাগটা গিয়ে পড়েছে বর্তমান সরকারের উপর। পরিবর্তন করে ফেলেছে তারা। খেয়াল করুন, ট্রাফিক নিজেরা সামলেছে, প্রশাসন অপরাধ নিজেরাই তার বিচার করেছে। বাংলাদেশে এত কামিয়াব রাজনীতিবিদ থাকতেও ইউনূসকে প্রধান বানিয়েছে। কেন বানিয়েছে? তার কারণ তারা ভেবেছে শিক্ষিত, গুণী এবং পাশ্চাত্য সংস্কৃতিতে থাকা একজন মানুষ হলে তাদের অভাব অভিযোগ হয়তো পূরণ হবে। খেয়াল করুন, যারা উপদেষ্টা হয়েছেন দুটি ছাত্র বাদে এরা প্রত্যেকেই বিদেশ থেকে ভারী ভারী ডিগ্রি অর্জন করা। পাশ্চাত্যের সাথে এদের একটা ভালো কানেকশন আছে এবং প্রত্যেকে নিজ নিজ বিষয়ে এক্সপার্ট। যতই গোড়ামি থাকুক, বেসিক্যালি এই ছাত্র সমাজ উদারতাকেই বেশি প্রশ্রয় দিচ্ছে। এ পর্যন্ত তো তাদের চিন্তাভাবনা ঠিকই ছিল। আলটিমেটলি যে উপদেষ্টারাও অশ্বডিম্ব প্রসব করবে তা তাদের একদমই ধারণা ছিল না। বর্তমানে চূড়ান্ত হতাশাগ্রস্ত নিজের দেশের হেলিকপ্টার তৈরির বিজ্ঞান আর গ্যাস সিলিন্ডার দিয়ে মিসাইল বানানো, খেলনা রোবট ভেঙে বিস্কুটের পেটি তৈরি করে রোবট দেখতে দেখতে বাংলাদেশের সাধারণ মানুষরা ক্লান্ত হয়ে পড়েছে। সমস্ত হতাশা এসে পড়ল পড়শি দেশ ভারতের ঘাড়ে। ভারতই আমাদের শোষণ করছে, আমাদের কিছু হতে দিচ্ছে না। আমাদের আলু দেয়, পেঁয়াজ দেয়, জল দেয়, ডিম দেয়, বিদ্যুৎ দেয়, চিকিৎসা দেয়, ইঞ্জিনিয়ারিং দেয়, ইভেন স্বাধীনতাও নাকি ওরা সহযোগিতা করে দিয়েছে আমাদের। এসব শোষণ আমরা মানব না এবং ভারতবর্ষ এসবের বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে মোটা টাকা নেয়। অতএব সেই সিলিং ফ্যান দিয়ে হেলিকপ্টার তৈরির বিজ্ঞানের থিওরি ব্যবহার করতে হলো। প্রশ্ন করুন কিরকম? চ্যানেল হ্যাক করা, মানচিত্রে এডিট করে 7 সিস্টার্সকে বাংলাদেশের অন্তর্ভুক্তি, গ্যাস সিলিন্ডার দিয়ে মিসাইল বানিয়ে চিকেন নেক গুড়িয়ে দেওয়া, ইউনিভার্সিটির মেইন গেটে ভারতের পতাকা এঁকে রাখা এবং তাকে মারিয়ে যাওয়া, এইসব ব্লা 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 ব্লা। এবার আসি উপদেষ্টাদের নিয়ে। ইউনূস সাহেব দেখলো ভালোই তো মজা, 100 দিন পার হয়ে গেলেও দেশের মানুষকে কাজ করা ছাড়া কিছুই দিতে পারলাম না, ইলেকশনও করব না, দীর্ঘদিন বসে থাকতে হবে গদিতে। ভারত বিদ্বেষী ব্যাপারটা বর্তমান বাংলাদেশে ভালোই খাচ্ছে, উস্কাও তাহলে। সবাই এটা নিয়েই ব্যস্ত থাকবে, আমরা গদির সুখ ততদিন পর্যন্ত নিতে থাকি। তার জন্য সব থেকে সহজ রাস্তা হলো কোনো নামী প্রতিষ্ঠানের হিন্দু সাধককে গ্রেপ্তার। তাহলেই আমরা প্রমাণ করে দিতে পারবো যে ভারত কত বড় শত্রু। যেহেতু ভারতে হিন্দু জনসংখ্যা বেশি, সেহেতু ভারতবর্ষের সেন্টিমেন্টে লাগবে এই আঘাতটা এবং সেইটা ইউনূস সরকার কাজে লাগালো। প্রশাসন, দ্রব্যমূল্য বৃদ্ধির মতো বড় বড় ইস্যু থেকে মানুষ সরে গিয়ে লাখো লাখো মানুষ দৌড়াতে শুরু করলো এই ভারত বিদ্বেষী মনোভাব নিজের প্রমাণ করবার জন্য। সত্যি কবি ঠিকই বলেছেন, বাঙালি একটি আত্মঘাতী জাতি।